নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর সাথে আলু পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্যে দেখো আমি এখানে ডুমো করে মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে একটা ছোট সাইজের আলুও কেটে ধুয়ে নিয়েছি। আর অল্প পেঁয়াজ কলি নিয়েছি, আর একটা টমেটো ধুয়ে রেখেছি। আজকের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি, খুবই অল্প মশলায় এইভাবে বানালে রুটি পরোটা লুচি খেতে দারুণ লাগে। কিন্তু এটা ভাতের সাথেও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে। আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এইভাবে বানালে রেসিপিটা কতটা টেস্টি হয়। এখন আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। এইভাবে সবজিগুলোকে কাটার পর কিন্তু আলাদা আলাদা করে রাখলে রান্না করার সময় বেশ সুবিধে হয়। দেখো, রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে এবার খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এখানে খুব অল্প আলু দিচ্ছি, তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা সবজি আলু নিও, আর সেই অনুপাতেও মশলাটাকেও একটু কম বেশি করে দিও। দেখো, আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভাজার পর তুলে রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে। এরপর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। সব পেঁয়াজ কলিগুলোকে একেবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কলিটাকেও নাড়াতে থাকবো, গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে। দেখো, পেঁয়াজ কলিগুলোও বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কলিগুলোকেও আমি আলুর সাথে তুলে রেখে দিচ্ছি। এইভাবে আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে নিলাম সবের প্রথম। পেঁয়াজ কলিগুলো তো একটু ছোট, তাই একটু তুলতে অসুবিধে হচ্ছে খুন্তি দিয়ে, শুধু এগুলো গলে পড়ে যাচ্ছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প পাঁচফোড়ন, আর দিচ্ছি অল্প গোটা জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাকে আমি বড় বড় করে 4 টুকরো করেছি। ভালো করে টমেটোগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে 2 সাইড, তখন আমি এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকবো। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই করা থাকবে, একেবারে হাইতে করব না। মিষ্টি কুমড়োটা নাড়ার পর এটা ঢেকে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো থেকে। আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে একটু নেড়ে দিলাম। এইভাবে নেড়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি। এবার ভালো করে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করব, যাতে চিনি আর লবণটা পুরোটাই মিশে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করব, যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিষ্টি কুমড়োর মধ্যে মিশে যায়। দেখো, বেশ ভালো করে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশে গেছে। আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, এইখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। মাঝখানটাতে একটু তেল আছে, ওই জন্য পেঁয়াজটা দেওয়ার পর একটু মিষ্টি কুমড়োটাকে ঢেকে দিলাম। প্রায় আমি মিনিট 3 বাদে আবারও এর ঢাকনাটা সরিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজটা যে দিয়েছিলাম, ঢাকনাটা খোলার সাথে সাথে কি সুন্দর একটা সেন্ট হয়ে গেছে তরকারিটার মধ্যে। ভালো করে এইভাবে দেখো মিষ্টি কুমড়োটার মধ্যে পেঁয়াজটাকে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলি। আলু আর পেঁয়াজ কলিটা একেবারে পরিষ্কার করে সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ কলিটাকে কষিয়ে নেড়ে দেবো। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আলু মিষ্টি কুমড়ো পেঁয়াজ কলি। যেহেতু খুবই কম মশলায় রান্নাটা করছি, তাই এইভাবে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে।
দেখো বেশ ভালো করে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম, আর জল লাগবে না। এবার এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দেবো। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা আবার সরিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একটু মাঝখানে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। তাই আবার মিনিট ৩ বাদে কড়ার থেকে ঢাকনাটা আমি সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দেখে নিলাম। এখনও কিন্তু তরকারিটা একটু বাকি আছে। ঠিক এই রকম সময় এতে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আবারও আমি প্রায় মিনিট ৩ বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আস্তে আস্তে এখনও ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। এবার কিন্তু তরকারিটার সব আলু কুমড়ো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এভাবে উল্টে পাল্টে খুন্তি দিয়ে তরকারিটাকে একটু মাখো মাখো করে নিলাম। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই রকম একটা মিষ্টি কুমড়োর রেসিপি হলে রুটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এটা লুচি পরোটাও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে। বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো আর অল্প আলু পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটা বানালাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য দিন দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থেকো।